দৈনিক রাশিফল 17 সেপ্টেম্বর 2025 বুধবার। চন্দ্রমা আজকে পুনর্বসু নক্ষত্রে থাকছে সকাল 6টা 26 মিনিট পর্যন্ত, তারপরে পুষ্যা নক্ষত্রে চলে আসবে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, সারাদিনই আজকে নিজের রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্রমা। নিজের রাশিতে অবস্থান যে কোনো গ্রহের পজিশনই অন্যরকম হয়, খুব ভালো পজিশন হয়। তো চন্দ্রমা নিজের রাশিতে অবস্থান করছে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে, চন্দ্রমা কর্কট রাশিতে। সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে হচ্ছে মঘা নক্ষত্রে, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর কন্যা রাশিতে সূর্য বুধের জুতি, বুধ তো উচ্চ অবস্থায় অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায়। তো এরকম একটা গ্রহদের অবস্থান এবং তার সাথে নক্ষত্রগত অবস্থান। তো তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে নিজের রাশিতে পুষ্যা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি রাশির ভাগ্যের ঘরে অবস্থান এবং রাশির উপর মঙ্গল অবস্থান, আর শুক্র আর কেতুর জুতি রয়েছে লাভের ঘরে। অবস্থান তো যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, রাশির উপর মঙ্গল অবস্থান, তো রাশির উপরে মঙ্গল অবস্থান করলে রাশিকে প্রভাবিত করবে। অতএব শরীরচর্চার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। মঙ্গল হচ্ছে সেনাপতি। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যা তুলা রাশি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া স্কিন জাতীয় প্রবলেম এগুলো কিন্তু থাকবে তুলা রাশির। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষা লাভের জন্য, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে এই তুলা রাশির। তবে নিজের কথাবার্তা থেকে সাবধান, কথাবার্তা যদি উল্টাপাল্টা বলে সেই জায়গাটা আবার ভঙ্গ হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে, তবে নিজের কথাবার্তা থেকে সাবধান। কথাবার্তা যদি এগিয়ে রাখে সেদিকে কিন্তু অশান্তির পরিবেশ হবে। তুলা রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। কর্মভাগ্যের বিশেষ সফলতা রয়েছে, থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে। আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, যে কোনো কাজে যে কাজে যুক্ত থাকুক আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যে চাপড়ে কারোর সাথে গণ্ডগোল অশান্তিতে জড়িত হওয়া যাবে না। নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। চন্দ্রমা নিজের কর্মের ঘরে অবস্থান করছে, অতএব মন চঞ্চল হবে, অধৈর্য জিনিসটাও থাকবে। এদিক থেকে কিন্তু সাবধান, যে ধৈর্য সহকারেই কাজ করতে হবে, মনকে স্থির রেখেই কাজ করতে হবে এবং নিজের মনের কথা কর্মক্ষেত্রে কিন্তু শেয়ার করাও যাবে না। এদিক থেকেও আবার বুঝতে হবে তুলা রাশিকে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশ দর্শন করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্র। অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে, শনি তো আবার পঞ্চম ঘরে। তো কর্মের ঘরে আবার শুক্র কেতুর জুতি রয়েছে, আর লাভের ঘরে সূর্য বুধের জুতি। বুধ তো উচ্চ অবস্থায় রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, আর রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীরচর্চা করতে হবে, রেগুলার করতে হবে। শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর ফিট রাখতে হবে। রাশির অধিপতি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান, অবযোগ তৈরি করেছে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম এগুলো করলেও হবে না, শাস্তিক আহার করলে যথেষ্ট ভালো। শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে, উচ্চশিক্ষার দিকে সফলতা পাবে। তবে শনি শিক্ষার ঘরে অবস্থান করছে, মনোযোগ সহকারে পড়তে হবে, পড়াশোনার দিকে মন দিতে হবে, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে হবে। কারণ শনি কর্ম ছাড়া কিন্তু ফল দেয় না। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো থাকবে না, প্রেম ভালোবাসার জায়গাটা একটা ইগোর ব্যাপার, এই জিনিসগুলো হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মের ঘরে তো কেতু অবস্থান করছে, কেতু কর্মের ঘরে ভালো ফল দেয় না, কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে ভালো নক্ষত্র এবং সেই নক্ষত্রের অধিপতির সাথে জুতি। আবার শুক্রও কিন্তু দ্বাদশপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, দ্বাদশ ঘর আবার মঙ্গল। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে।
এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা গরম করে করা যাবে না, ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে করতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে। সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে এই সময়কালে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সিঁদুর রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া গণেশজির দর্শন করবেন, গণেশ মন্ত্র জপ করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। তো পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, আর অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। কর্মের ঘরে সূর্য আর বুধের জুতি, পঞ্চ মহাপুরুষ রাজ্যক, তার সাথে বুধাদিত্য রাজ্যক, অবস্থান ভালো। ধনুরাশির ক্ষেত্রে অবস্থান ভালো। তো যাই হোক, অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, কিছুটা সংঘর্ষ থাকবে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য অবশ্যই শরীরচর্চার করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে ধনুরাশিকে শরীর ফিট রাখার জন্য। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। উল্টাপাল্টা খাবার খেলে পেটজনিত সমস্যা ধনুরাশির হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক উচ্চ দুই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। এই দুটি জায়গায় কিন্তু যথেষ্ট ভালো অবস্থান থাকছে। তবে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে। কর্মের জায়গাটা নিয়ে যদি বলি, কর্মভাগ্যের যথেষ্ট সফলতা পাবে, তবে সংঘর্ষের মাধ্যমে। যত সংঘর্ষ করবে তত ভাগ্যের সহায়তা পাবে। কর্মক্ষেত্রে বাধা থাকলেও বাধাতে উন্নতি থাকবে, কিন্তু মন স্থির রেখে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না। অনুশাসনের মধ্যে থেকে করতে হবে কাজ। যদি আগে থেকে প্ল্যান মাফিক করে নেয় তাহলে সেই কাজ তাড়াতাড়ি উদ্ধার করতে পারবে। যোগাযোগ ব্যবস্থাও হবে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে ধনুরাশির। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। গণেশজির আরাধনা করবেন, গণেশ দর্শন করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, আর অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে। মকর রাশির ক্ষেত্রে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে সূর্য বুধের জুতি হয়ে গেছে ভাগ্যের ঘরে, এবং বুধ কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে, বুধাদিত্য যোগ এই সময়কালে, এবং রাশির অধিপতি শনির সাথে আবার সমসপ্তম যোগ। আবার লাভের ঘরের অধিপতি অবস্থান করছে কর্মের ঘরে, মঙ্গল, এবং সুখের ঘরে দৃষ্টি থাকছে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে যাদের মাইগ্রেনজনিত সমস্যা, ত্বকের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। চুল পড়া, দাঁতের সমস্যা এগুলো কিন্তু থাকবে। এদিক থেকে ট্রিটমেন্টের মাধ্যমেই যেতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে। শিক্ষার জায়গাটা ভালো থাকবে, যারা রিসার্চ জাতীয় বা উচ্চ শিক্ষার সাথে জড়িত সেই জায়গাতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গা, গোপন প্রেম সাবধান, সমাজে উটফুর চলে আসতে পারে, জানাজানি এক কথায় বলতে গেলে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। তবে যারা অবিবাহিত তাদের যোগাযোগ ব্যবস্থা হবে, বিয়ের সন্ধান টন্ধান আসার সম্ভাবনা থাকছে। আর যারা বিবাহিত তাদের খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। মকর রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্ম আর ভাগ্যের জায়গায় এক্সেলেন্ট, খুবই সুন্দর জায়গা তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে। সূর্য শনির সমসপ্তম যোগ থাকছে, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট ভালো অন্তত মকর রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। কর্মভাগ্য যথেষ্ট ভালো মকর রাশির। কর্মক্ষেত্রে যত রকম বাধা, সেই বাধাগুলো দূর হবে। মনের ইচ্ছাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট উন্নতি। যারা বেবি ফুড বা কোনো সুষম আহারের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো দুর্দান্ত হবে মকর রাশির। কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটা যথেষ্ট অনুকূল থাকবে এই মকর রাশির ক্ষেত্রে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও সহায়তা পাওয়া যাবে। যদি বন্ধু বান্ধবদের সাহায্যের প্রয়োজন হয় সে জায়গাতেও সাহায্য পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কলিগদেরও সাথে সম্পর্ক ভালো থাকবে। সরকারি বেসরকারি যারা কাজ করছেন তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশ মন্ত্র উচ্চারণ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে, শনিদেব অধিপতি, এবং অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে।
সূর্য বুধের জুতি অষ্টম ঘরে, আর শুক্র কেতুর জুতি সপ্তম ঘরে, মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে। শরীরচর্চা করতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ত্বকজনিত সমস্যা, মাইগ্রেন সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি যদি শিক্ষার দিকটা নিয়ে বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো অবস্থান। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা দুই ক্ষেত্রেই যথেষ্ট ভালো অবস্থান। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, আগের তুলনায় যথেষ্ট ভালো থাকবে। কোথাও থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু আবার যথারীতি চালু হবে কুম্ভ রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের ক্ষেত্রে কুম্ভ রাশিকে বলবো যে যেগুলো বহুদিন ধরে সংঘর্ষ করে যাচ্ছিল, সফলতা পাচ্ছিল না, সেই জায়গাতে সফলতা পাবে। কর্মের দিক থেকে ভাগ্যের সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। আনএক্সপেক্টেড কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা কিন্তু কুম্ভ রাশির পক্ষেই থাকবে। যে কোনো একটা ভালো জিনিস ঘটে যাওয়া, এগুলো জিনিসও কিন্তু ঘটবে কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ কোনো ভালো খুশির সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির। তবে সাড়ে সাথী চলছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে এবং হিসাব মেনটেন করে কাজ করতে হবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশ দর্শন করবেন। মীন রাশির ক্ষেত্রে সূর্য আর বুধ অবস্থান করছে একদম সপ্তম ঘরে, আর চন্দ্রমা চলে আসে পঞ্চমপতি চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে পুষ্যা নক্ষত্র অবস্থান করছে। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব, শনি তো আবার রাশির উপর, আর অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম, মঙ্গল অষ্টম ঘরে চলে গেছে, ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি। তো প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফুর্তিতে থাকবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা ডায়াবেটিস সমস্যায় পড়েছেন, তাদের দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশি। এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক, সব দিক থেকে ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। শুধু দাম্পত্য জীবনটাতে অশান্তি থাকলেও মিল মহব্বত যথেষ্ট থাকবে, যেহেতু গুরু কেন্দ্রে অবস্থান করছে এবং বুধ ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ লাগিয়ে দিয়েছে, তার সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। শনি রাশির উপর অবস্থান করছে, এটা ঠিক বক্রি অবস্থায়, কিন্তু করে লাভ নাই, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সব কিছু কাটবে। তবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে সমস্যা হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। মীন রাশির ক্ষেত্রে না হয় একটু বেশি হবে, অতএব এদিক থেকে সাবধান। মীন রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, সংঘর্ষের মধ্যে সফলতা। যত সংঘর্ষ করবে তত ভাগ্য সাপোর্ট পাবে, এক কথায় বলতে গেলে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে। তারপর ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংঘর্ষ থাকছে, আমদানিও থাকবে, লাভের পরিমাণও থাকবে, কিন্তু সংঘর্ষ করতে হবে। যে কোনো কাজ করতে গেলে আগে থেকে যদি যোজনা বা প্ল্যান করে নেয়, তাহলে কিন্তু সফলতা ভালো পাবে মীন রাশি। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 5 এবং শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির দর্শন করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।